সেটা হচ্ছে যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে, বাস্তবতাটা হচ্ছে যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব, সংসদে যাওয়ার পরে টোটালি ইউ টার্ন নিয়েছেন তারা। আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রোটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এখন প্রক্সি প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা কি? তারা বলে গুম, আমরা দেখি উনি শিলংয়ে বিলাসবহুল 3 স্টার রিসর্টের মধ্যে সময় কাটিয়েছে। এখন ওই যে আরেকটা পয়েন্ট এসেছে আলোচনা, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র এই জুলাই সনদ বাস্তবায়ন না, তার পূর্বেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভাই বলেছে 40%, আমি বলবো অর্ধেক, 50% সংস্কার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে, হওয়া শেষ। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে গুম নিয়ে যে কথা বলছেন ওরা, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ।